হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। নতুন ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। চলো আজকে আমরা পড়ব ক্লাস 4 বাটারফ্লাই লেসন 5 মিটিং বারে মিয়া। মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ বা দেখা করা। বারে মিয়া, বরে মিয়া বলতে এখানে বাঘের কথা বলা হচ্ছে, মানে বরে মিয়ার সাক্ষাৎ বা বরে মিয়ার দেখা। রিড পড়ো, অ্যালাউড মানে জোরে জোরে, দ্য নেমস নামগুলি অফ দিস অ্যানিমালস মানে এই প্রাণীগুলির। পড়ো জোরে জোরে নামগুলি এই প্রাণীগুলির, মানে এই প্রাণীগুলির নামগুলি জোরে জোরে পড়ো। নাও এখন রাইট লেখো দ্য নেমস নামগুলি ইন দ্য প্রপার মানে হচ্ছে সঠিক কলামস স্তম্ভে। এখন নামগুলি সঠিক স্তম্ভে লেখো। তো দেখো এখানে 4টে অ্যানিমালের নাম দেওয়া আছে, কাউ, লায়ন, ডিয়ার, গোট মানে গরু, সিংহ, হরিণ, ছাগল। এর মধ্যে ডোমেস্টিক অ্যানিমাল আর ওয়াইল্ড অ্যানিমাল এই দুটো কলামে আমাদের লিখতে হবে। ডোমেস্টিক অ্যানিমাল মানে হচ্ছে গৃহপালিত পশু, মানে যেগুলো বাড়িতে পোষা হয়, আর ওয়াইল্ড অ্যানিমাল মানে হচ্ছে বন্য পশু যেগুলো বনে থাকে। তাহলে এর মধ্যে কাউ আর গোট এ দুটো হবে ডোমেস্টিক অ্যানিমাল, আর লায়ন আর ডিয়ার এগুলো বনে থাকে, এগুলো হবে ওয়াইল্ড অ্যানিমাল। দ্য ডেসক্রিপশান মানে হচ্ছে বর্ণনা। ডেসক্রিপশান বর্ণনা অফ অ্যান অ্যানিমাল মানে একটি প্রাণীর, ইজ গিভেন দেওয়া আছে, বিলো নিচে মানে নিচে একটি প্রাণীর বর্ণনা দেওয়া আছে। নেম মানে নাম বলো, দ্য অ্যানিমাল প্রাণীটির নাম বলো। আই অ্যাম আমি হই, আ ওয়াইল্ড অ্যানিমাল একটি বন্য প্রাণী, আমি হই একটি বন্য প্রাণী। আই হ্যাভ আমার আছে, স্ট্রাইপস ডোরা দাগ, অন মাই বডি আমার শরীরের ওপর ডোরা দাগ আছে। আই রোর আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ সুন্দরবন হয়। ওয়ান অফ মাই ফেভারিট আমার অন্যতম প্রিয়। ওয়ান অফ মানে অন্যতম, মাই আমার ফেভারিট প্রিয়, লিভিং মানে বসবাসের, এরিয়াজ এলাকা। সুন্দরবন হয় আমার বসবাসের অন্যতম প্রিয় এলাকা। হু অ্যাম আই আমি কে? উত্তরটা হবে আই অ্যাম আমি হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি হই রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ সুন্দরবন এরিয়াতে যে বাঘগুলো থাকে তার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার যে মেন টেক্সট সেটা শুরু হচ্ছে। টু ব্রাদার্স দুই ভাই, সুবল অ্যান্ড মাদল সুবল এবং মাদল, লিভড বাস করত, ইন আ ভিলেজ একটি গ্রামে, ইন দ্য সুন্দরবন সুন্দরবনের। দুই ভাই সুবল এবং মাদল সুন্দরবনের একটি গ্রামে বাস করত। দ্য সুন্দরবনস ইজ সুন্দরবন হয়, ইন দ্য এক্সট্রিম সাউথ এক্সট্রিম মানে চূড়ান্ত, কিন্তু আমরা এখানে চূড়ান্ত বলবো না, আমরা বলবো একদম বা একেবারেই সাউথ দক্ষিণে, অফ বেঙ্গল বাংলার। সুন্দরবন বাংলার একেবারেই বা একদম দক্ষিণে। ইট ইজ এটা হয়, আ প্লেস একটি জায়গা, অফ রিভার্স নদী, ওয়াটারওয়েজ মানে হচ্ছে খাল বলতে পারো, জলপথ, অ্যান্ড জাঙ্গলস এবং জঙ্গল। এটা হলো নদী, জলপথ বা খাল এবং জঙ্গলের জায়গা। তাহলে দুই ভাই সুবল এবং মাদল সুন্দরবনের একটি গ্রামে বাস করত। সুন্দরবন বাংলার একদম দক্ষিণে, এটা নদী, খাল এবং জঙ্গলের একটি জায়গা। সুবল অ্যান্ড মাদল ওন্ড মানে হচ্ছে নিজের মালিকানায় কিছু থাকা। তাহলে সুবল এবং মাদল মালিক আ বোট একটি বোটের। সুবল এবং মাদল একটি বোটের মালিক, বা সুবল এবং মাদলের নিজস্ব একটি বোট আছে, এমনভাবেও বলতে পারো। ওয়ান ডে একদিন, দে ওয়ার সেলিং তারা ভ্রমণ করছিল, ডাউন দ্য মাতলা রিভার মাতলা নদীতে। একদিন তারা মাতলা নদীতে সেলিং ভ্রমণ করা, কিন্তু নৌকাতে, জলপথে ভ্রমণ করাটাকে বলা হয় সেলিং, আর স্থলপথে ভ্রমণ করাকে বলা হয় ট্রাভেলিং। তারা একদিন মাতলা নদীতে ভ্রমণ করছিল। ইট ওয়াজ এটা ছিল, আর্লি মর্নিং মানে এটা ছিল খুব সকাল। দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল, ডিপ গভীরে, ইনটু দ্য ফরেস্ট জঙ্গলে, তারা জঙ্গলের গভীরে যাচ্ছিল বা তারা গভীর জঙ্গলে যাচ্ছিল। দে ওয়ার আউট তারা বেরিয়েছিল, টু কালেক্ট সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস মানে শুকনো শাখা
বা ডাল, ফর ফুয়েল মানে হচ্ছে জ্বালানির জন্য, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, তারা জ্বালানির জন্য শুকনো ডালপালা সংগ্রহ করতে বেরিয়েছিল। সুবল হ্যাড নেভার গন, সুবল হ্যাড নেভার গন মানে কখনো যায়নি, ইনটু দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গলে, বিফোর আগে, সুবল আগে কখনো গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ এটা ছিল, হিজ তার ফার্স্ট টাইম প্রথমবার, অ্যান্ড এবং হি ওয়াজ সে ছিল, ভেরি এক্সাইটেড খুব উত্তেজিত, এটা ছিল তার প্রথমবার এবং সে ছিল খুব উত্তেজিত। ফ্রম বাসন্তী, বাসন্তী থেকে, দ্য রিভার নদীটি ন্যারোড ডাউন মানে সরু হয়ে গিয়েছিল, বাসন্তী থেকে নদীটি সরু হয়ে গিয়েছিল। বিয়ন্ড বাসন্তী, বাসন্তীর পর, দ্য রিভার টুক নদীটি নিয়েছিল, দ্য নেম নাম অফ বিদ্যা মানে বাসন্তীর পর নদীটি বিদ্যা নাম নিয়েছিল। ইট ফ্লোড এটা বয়ে গিয়েছিল, সাউথ এটা বয়ে গিয়েছিল সাউথ দক্ষিণে, এটা দক্ষিণে বয়ে গিয়েছিল। রাইট লেখো, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস মানে সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস দেওয়া বাক্সগুলিতে, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন হলো বাংলার উত্তরে, তাহলে এটা ফলস হবে কারণ সুন্দরবন বাংলার সাউথে দক্ষিণে। সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, সুবল এবং মাদলের একটি বোট ছিল, এটা ট্রু হবে কারণ দে ওন্ড আ বোট, আমরা পড়েছি টেক্সটে তারা একটা বোটের মালিক। ইট ওয়াজ এটা ছিল, সুবলস ফার্স্ট জার্নি সুবলের প্রথম ভ্রমণ, ইনটু দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গলের মধ্যে, এটা ট্রু হবে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, বাসন্তীর পর নদীটিকে বলা হয় মাতলা, এটা ফলস হবে কারণ বাসন্তীর পর নদীটিকে বলা হয় বিদ্যা। ইট ওয়াজ এটা ছিল, হিজ তার ফার্স্ট টাইম প্রথমবার, অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে ছিল খুব উত্তেজিত। হাউ ডিড হি ফিল সে কেমন অনুভব করছিল, বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি তাদের যাত্রা শুরুর আগে। ডিসকাস আলোচনা করো, উইথ ইয়োর পার্টনার তোমার সঙ্গীর সঙ্গে এটা আলোচনা করো। মাদল ছিল দ্য এল্ডার ব্রাদার বড় ভাই। হি হ্যাড তার ছিল, আ লট মানে অনেক, অফ এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, তার অনেক অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, হ্যাভ ইউ এভার সিন মানে তুমি কখনো দেখেছো, আ টাইগার একটি বাঘ, তুমি কখনো একটা বাঘ দেখেছো। সুবল জিজ্ঞাসা করেছিল, হিম তাকে, এগারলি মানে আগ্রহপূর্ণভাবে, মানে সুবল যেহেতু আগে কখনো যায়নি তাই সে মাদলকে জিজ্ঞেস করলো, মাদলের অনেক অভিজ্ঞতা ছিল তো জিজ্ঞেস করলো যে তুমি কখনো বাঘ দেখেছো। নো না, মাদল সেড মাদল বলেছিল। বারেমিয়া হয় আ স্ট্রেঞ্জ একটি বিস্ময়কর ক্রিয়েচার প্রাণী, বরেমিয়া হলো একটি বিস্ময়কর প্রাণী, বরেমিয়া বলতে এখানে বাঘের কথাই বলছে। ইট ইজ পাওয়ারফুল এটা শক্তিশালী, কুইক দ্রুত, অ্যান্ড সাইলেন্ট এবং নীরব, এটা শক্তিশালী খুব দ্রুত এবং নীরব। ইট ক্যান এটা পারে, স্ন্যাচ ছিনিয়ে নিতে, আপড়ে একটি শিকার, অ্যাট উইল মানে ইচ্ছাতে, এটা ইচ্ছাতেই ছিনে নিতে পারে শিকার, একটি শিকার। আওয়ার সুন্দরবনস আমাদের সুন্দরবন, ইজ হয় আ ওয়াইল্ড প্লেস একটি বন্য জায়গা, ইজন্ট ইট মানে ইজ নট ইট তাই না, আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা তাই না। সুবল জিজ্ঞাসা করলো। দেয়ার আর সেখানে আছে, স্নেকস সাপ, টাইগার্স বাঘ, অ্যান্ড অ্যালিগেটর্স মানে হচ্ছে কুমির, সেখানে সাপ বাঘ এবং কুমির আছে। ইয়েস হ্যাঁ, বাট কিন্তু, অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ কিন্তু প্রাণীরা, আর নট হয় না, আওয়ার আমাদের এনিমিজ শত্রু, কিন্তু প্রাণীরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনে মেন অ্যান্ড অ্যানিমালস মানুষ এবং প্রাণীরা, লিভ টুগেদার একত্রে বসবাস করে, মাদল বলেছিল। দে ওয়ার সেলিং তারা ভ্রমণ করছিল, সেলিং ডাউন মানে ভ্রমণ করছিল, দ্য বিদ্যা রিভার বিদ্যা নদীতে। দ্য রিভার ওয়াটার
নদীর জল ওয়াজ ছিল সল্টি মানে হচ্ছে লবণাক্ত হেয়ার, এখানে নদীর জল ছিল লবণাক্ত। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মানে হচ্ছে বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের জল মিক্সড মিশে গিয়েছে উইথ দ্য রিভার নদীর সঙ্গে। ডোন্ট ডিপ, ডিপ মানে ডোবানো, ডোন্ট ডিপ মানে ডুবিও না, ইওর হ্যান্ড তোমার হাত, ইনটু দ্য ওয়াটার জলের মধ্যে তোমার হাত ডুবিও না। ওয়ার্নড সতর্ক করলো মাদল। দেয়ার আর কামটস ইন দ্য রিভার, এখানে নদীতে কামট আছে, কামট মানেও এক ধরনের কুমির জাতীয় প্রাণী। সুবল জার্কড, সুবল ঝাঁকালো হিজ হ্যান্ড তার হাত অ্যাওয়ে দূরে, সুবল তার হাতটা ঝাঁকিয়ে দূরে নিয়ে নিল। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? নো না, সেড মাদল, মাদল বলল, মানে কামটের কথা জিজ্ঞেস করছে যে সেগুলো কি কুমির? মাদল বলল না। ক্রোকোডাইলস আর বিগার, কুমিরেরা হয় বড়। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার, কামটস হলো প্রাণী জলের, উইথ শার্প টিথ ধারালো দাঁতের, কামটস হলো জলের ধারালো দাঁতের একটি প্রাণী। ইউ ক্যান লুজ, তুমি হারাতে পারো, ইওর হ্যান্ড তোমার হাত, এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে, তুমি যে কোনো মুহূর্তে তোমার হাত হারাতে পারো। তাহলে কামট কোনো কুমির নয়, একটা খুব ধারালো দাঁতের একটা জলজ প্রাণী। কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্য থেকে শব্দ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। বরেমিয়া ইজ আ ড্যাশ ক্রিয়েচার্স, বরেমিয়া হলো একটি ড্যাশ প্রাণী, তাহলে এখানে হবে স্ট্রেঞ্জ। ইন সুন্দরবন, সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার, মেন অ্যান্ড অ্যানিমাল, সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা একসঙ্গে বসবাস করে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য, সুবল এবং মাদল ভ্রমণ করছিল মাতলা রিভার, মাতলা নদীতে। কামট স্যাপ, কামটের আছে শার্প টিথ ধারালো দাঁত। এখানে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি সম্পূর্ণ করো। হু অর হোয়াট মানে কে অথবা কি, আর অ্যাকশান কাজ, মানে কে অথবা কি কাজ, এই কাজগুলো কে অথবা, এখানে যে অ্যাকশানগুলো বলছে সেগুলো কে করেছে অথবা কি করেছে সেটা বলতে হবে। এখানে আস্কড মাদল এগারলি, মাদল আগ্রহপূর্ণভাবে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এটা সুবল হবে, কারণ মাদল আমরা যতটা এখনো পর্যন্ত পড়েছি সেখানে মাদল কিছুই জিজ্ঞাসা করেনি, তাহলে এটা সুবল, আস্কড সুবল এগারলি। তাহলে এখানে লিখবে হ্যাভ ইউ এভার সিন টাইগার, তুমি কখনো বাঘ দেখেছো? ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল মানে ইচ্ছাতেই ছিনিয়ে নিতে পারে একটি শিকার, কে? বরেমিয়া, বা বরেমিয়াই লেখো, যেহেতু টাইগারকে বরেমিয়া বলছে, কিন্তু তোমরা টাইগারও লিখতে পারো। গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সতর্ক করেছিল কে? মাদল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল সল্টি, লবণাক্ত। দে তারা টায়েড শক্ত করে বেঁধেছিল, দেয়ার বোট তাদের নৌকাটি, টু আ ট্রি একটি গাছের সঙ্গে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক মানে নদীর তীরে, তারা নদীর তীরে একটি গাছের সঙ্গে তাদের নৌকাটি শক্ত করে বেঁধেছিল। দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গল, স্প্রেড ছড়িয়ে আছে, বিফোর দেম তাদের সামনে গভীর জঙ্গল বিস্তৃত। দ্য গ্রাউন্ড ওয়াজ মানে মাটি ছিল, মাডি কর্দমাক্ত মানে কাদাযুক্ত। দে ওয়ার সারাউন্ডেড তারা ঘিরে ছিল, বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ, তারা সুন্দরী হেতাল এবং গরান গাছ দিয়ে ঘিরে ছিল, মানে তাদের চারিদিকে সুন্দরী হেতাল গরান গাছ ছিল। দ্য টু ব্রাদার্স দুই ভাই, এন্টার্ড প্রবেশ করেছিল, দ্য ওয়াইল্ড ফরেস্ট বন্য জঙ্গলে, দুই ভাই বন্য জঙ্গলে প্রবেশ করেছিল। দে ক্যারিড তারা বয়ে নিয়ে যাচ্ছিল, এমটি বয়ে নিয়ে গিয়েছিল, এমটি খালি স্যাক্স বস্তা, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ড্রাই উড শুকনো কাঠ, ফর ফুয়েল জ্বালানির জন্য, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে খালি বস্তা নিয়ে গিয়েছিল। সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনেছিল, আর ডিফেনিং রোর একটি ভয়ার্ত মানে
ভীষণ ভয়সূচক রোর, গর্জন। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গল ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ, ডেন্স মানে হচ্ছে ঘন, ট্রিজ গাছপালা, ব্লকড মানে আটকে দিয়েছিল, সানলাইট সূর্যের আলো, ঘন গাছপালা সূর্যের আলো আটকে দিয়েছিল। দেয়ার অ্যাপিয়ার্ড, সেখানে আবির্ভূত হয়েছিল, আ হিউজ টাইগার, একটি খুব বড় বাঘ। ইট ওয়াজ, এটা ছিল, লার্জ বৃহৎ, ইয়েলো হলুদ, উইথ ব্ল্যাক স্ট্রাইপস, কালো ডোরাকাটা দাগের, এটা ছিল খুব বড়, হলুদ কালো ডোরা দাগের। ইট লুকড আউট মানে এটা তাকাচ্ছিল, অফ গ্রে আইজ মানে ধূসর চোখ দিয়ে, অ্যাট সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদলের দিকে এটা ধূসর চোখ দিয়ে তাকাচ্ছিল। বরেমিয়া, সুবল সেড উইথ অ, সুবল বলেছিল, মানে ভয়ের সঙ্গে, সুবল ভয়ে ভয়ে বলল, বরেমিয়া, কিপ কোয়েট, শান্ত থাকো। মাদল সেড, মাদল বলেছিল, সফটলি মানে নরম সুরে, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে চ্যালেঞ্জ করো না, তার সঙ্গে পাঙ্গা নিও না বা তাকে চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজড, বাঘটি থেমে গিয়েছিল। হি গেভ দ্য ব্রাদার্স, সে দিয়েছিল ভাইদের, আ কোল্ড লুক, একটি ঠান্ডা নজর, মানে সে ভাইগুলোর দিকে ঠান্ডা নজরে তাকিয়েছিল। দ্য ব্রাদার্স ওয়ার, ভাইগুলি ছিল, অ্যাফ্রেড ভীত, বাট কিন্তু দে কেপ্ট দেয়ার কুল, মানে তারা শান্তই ছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা দাঁড়িয়েছিল স্ট্যাচু মানে মূর্তির মতো। দ্য টাইগার অ্যাম্বেল্ড মানে হচ্ছে ধীর পায়ে এগিয়ে যাওয়া, অ্যাওয়ে দূরে, বাঘটি ধীর পায়ে দূরে এগিয়ে গেল। রিলিভড মানে স্বস্তি পেল, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত। দে ফিল্ড, তারা পূর্ণ করেছিল, দেয়ার স্যাক্স তাদের বস্তাগুলি, উইথ ড্রাই উড শুকনো কাঠ দিয়ে, বলছে শেষে স্বস্তি পেয়ে তারা বস্তাগুলি শুকনো কাঠ দিয়ে ভর্তি করেছিল। দেন তারপর দে সেলড, তারা ভ্রমণ করেছিল, ব্যাক মানে তারা ফিরে এসেছিল, ডাউন দ্য রিভার নদীতে, তারপর তারা নদীতে ভ্রমণ করে ফিরে এসেছিল। টেক্সটের মধ্যে আমরা গল্পটা যেভাবে পড়েছি সেটা সাজালে ঠিক এইভাবেই হবে। এটা 1 নাম্বার, তারা শুকনো কাঠ জ্বালানির জন্য শুকনো কাঠ নেওয়ার জন্য বস্তা নিয়ে এসেছিল। তারপর হচ্ছে তারা একটা ভয়ার্ত গর্জন শুনেছিল, তারপর সেখানে একটা খুব বড় টাইগার আবির্ভূত হলো, তারা স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল এবং শেষে বাঘটি ধীর পায়ে দূরে চলে গিয়েছিল। হুইচ ট্রিজ ডিড সুবল, আচ্ছা এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল জঙ্গলে কি গাছ দেখেছিল? সুবল অ্যান্ড মাদল সুবল এবং মাদল দেখেছিল সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, জঙ্গলে সুন্দরী, হেতাল এবং গরান গাছ। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনেছিল? দে সাডেনলি, তারা হঠাৎ হার্ড শুনেছিল, আর ডিফেনিং একটি খুব জোরে, রোর গর্জন, ডিফেনিং মানে মানে খুব জোর, কানে তালা লাগানোর মতো এমন। হোয়াই ওয়াজ, কেন ছিল, দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গলটি অন্ধকার ছিল কেন? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গল অন্ধকার ছিল, বিকজ কারণ, দ্য ডেন্স ফরেস্ট মানে ঘন জঙ্গল, ব্লকড আটকে দিয়েছিল, দ্য সানলাইট সূর্যের আলো। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, বাঘটি ধীর পায়ে দূরে চলে গিয়েছিল কেন? দ্য ব্রাদার্স, ভাইগুলি, কেপ্ট দেয়ার কুল মানে শান্ত ছিল, অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুজ এবং স্ট্যাচুর মতো মূর্তির মতো দাঁড়িয়েছিল, সো দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে, সেজন্য বাঘটি, এখানে অ্যাম্বেলড হবে, অ্যাম্বেলড অ্যাওয়ে, সেজন্য বাঘটি ধীর পায়ে দূরে চলে গিয়েছিল।
এখানে দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি আরও দক্ষিণে যাব? বা দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তারা আমাদের চারপাশে ভাসছে। দুটোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কাজটা ঘটছে সেটাই এখানে, মানে দুটোই বর্তমান সময়ে বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স সেটা এখানে বোঝানো হয়েছে। আন্ডারলাইন, নিচে দাগ দাও দ্য ভার্বস, ভার্বগুলির দ্যাট শো, যেগুলো দেখায় অ্যাকশন কাজ, ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের কাজ দেখাচ্ছে যেগুলো। দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটি একটি গান গাইছে, তাহলে ইজ সিঙ্গিং এটা হচ্ছে প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তাহলে আর প্লেয়িং। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, অ্যাম রিডিং। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রেজেন্ট সময়ে বর্তমানে কাজটা চলছে বোঝাচ্ছে, সেজন্য এটা প্রেজেন্ট টাইম। এই যে সেন্টেন্সগুলো এম, ইজ, আর এবং তারপর ভার্বের সঙ্গে ভি1-এর ভার্বের মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা হয়, এগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটাই এখানে বলা হয়েছে, তোমরা যখন টেন্স পড়বে তখন এটা আরও ডিপলি জানতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। করে দিয়েছে এখানে দেখো, আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, আমার খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, দুই ভাই বাঘ দেখে ভয় করেছিল। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফিউয়েল ফর আওয়ার কার্স, আমরা আমাদের গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি। আই অ্যাম্বেলড ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি নদীর তীরে ধীর পায়ে হেঁটেছিলাম। মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন, মেক বানাও সেন্টেন্সেস বাক্য, অফ ইয়োর ওন তোমার নিজের, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি ব্যবহার করে। বাক্যগুলো এইভাবে লেখা যেতে পারে, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার একদম দক্ষিণে। স্টুডেন্টস ওয়ার সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা নীরব ছিল। স্যাক্স আর ভেরি ইউজফুল টুলস, বস্তা খুব প্রয়োজনীয় একটি জিনিস। আই ওয়াজ রিলিভড বাই দ্য গুড নিউজ, আমি এই ভালো সংবাদে স্বস্তি পেয়েছিলাম। এবার এখানে একটা রাইম আছে, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, মানে হচ্ছে টাইগার মশাই এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেড আই অ্যাম গোয়িং টু স্নিজ, মানে বাঘ মশাই বলল আমি হাঁচি দিতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, সেজন্য তার মাথা নিচু করলো। বিটুইন হিজ নিজ, তার হাঁটুর মাঝখানে। হি ওপেন্ড হিজ মাউথ, সে তার মুখ খুললো। অ্যান্ড আউট ইট ফ্লু, এবং এটা বাইরে চলে এসেছিল। আর জায়ান্ট সুপার লাউড আচ্ছু, মানে একটা খুব বড় সড়ো হাঁচি। অ্যাক্টিভিটি 9-এ বলছে সাপোজ, মনে করো, ইওর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড, তোমার স্কুল আয়োজন করেছে, আর ট্যুর একটি যাত্রার, টু দ্য সুন্দরবন, সুন্দরবনে বেড়ানোর। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, বলছে নিচে 5টা জিনিসের নাম দেওয়া আছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, তুমি এর মধ্যে যে কোনো 3টে নিতে পারো। রাইট, লেখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য। অন হুইচ 3 আইটেমস, মানে কোন 3টি জিনিস। ইউ উইল ক্যারি, তুমি নিয়ে যাবে। উইথ ইউ, তোমার সঙ্গে। অ্যান্ড হোয়াই, এবং কেন। লেখো তুমি এর মধ্যে কোন 3টি জিনিস নিয়ে যাবে এবং কেন নিয়ে যাবে সে সম্পর্কে 5টি বাক্য লেখো। 5টি বাক্য জিনিস কি কি? ওয়াটার বটল, টর্চ, ম্যাপ, আমব্রেলা আর স্ন্যাক্স, মানে হচ্ছে ভাজাভুজি খাবার যেটা। এইভাবে এটা লেখা যেতে পারে, আই উইল ক্যারি ওয়াটার বটল, টর্চ অ্যান্ড স্ন্যাক্স উইথ মি, আমি আমার সঙ্গে জলের বোতল, টর্চ এবং স্ন্যাক্স, মানে হচ্ছে ভাজাভুজি নিয়ে যাব। ইন সুন্দরবন এরিয়া, সুন্দরবন এলাকায়, ওয়াটার ইজ ভেরি সল্টি, জল খুবই লবণাক্ত। সো তাই আই মাস্ট ক্যারি ড্রিঙ্কিং ওয়াটার টু কোয়েঞ্চ মাই থার্স্ট ডিউরিং দ্য হোল জার্নি, তাই আই মাস্ট ক্যারি, আমি অবশ্যই নিয়ে যাব, ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার জল, টু কোয়েঞ্চ মানে নিবারণ করতে, মাই থার্স্ট আমার তৃষ্ণা, ডিউরিং দ্য হোল জার্নি পুরো ভ্রমণের সময়। দ্য মেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ট্যুর, সুন্দরবন ভ্রমণের মেন অ্যাডভেঞ্চার হলো বা রোমাঞ্চ হলো, ইজ আ কোয়েট বোট রাইড অ্যাট নাইট, রাত্রিবেলা একটি শান্ত
নৌকা ভ্রমণ। সো তাই টর্চ উইল ডেফিনেটলি বি নিডেড, তাই টর্চ অবশ্যই দরকার হবে। সুন্দরবন ট্যুর ইজ মেনলি আ লং জার্নি, সুন্দরবন যাত্রা হলো প্রধানত একটা লম্বা ভ্রমণ থ্রু দ্য ওয়াটারওয়েজ, জলপথে। সো আই শুড ক্যারি মাই ওন ফুড, তাই আমার উচিত নিয়ে যাওয়া আমার নিজের খাবার। প্রেফারেবলি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হলো, প্রেফারেবলি মানে হচ্ছে যেটা হচ্ছে বিবেচনাধীন, যেটাকে বেশি সঠিক বলে বিবেচনা করা হয়। ড্রাই ফুড লাইক স্ন্যাক্স, তাই স্ন্যাক্সের মতো শুকনো খাবার নিয়ে যাওয়াটাই বেশি সমীচীন হবে। অ্যাক্টিভিটি 9B কি বলছে, ইন দ্য টেক্সট, এই পাঠ্যে ইউ হ্যাভ লার্নড, তুমি শিখেছো দ্যাট যে অ্যানিমালস আর নট আওয়ার এনিমিস, প্রাণীরা আমাদের শত্রু নয়। মেনি পিপল, অনেক মানুষ, কিপ রাখে অ্যানিমালস অ্যাজ পেটস মানে অনেক মানুষ প্রাণীদের পোষ্য হিসাবে রাখে। রাইট, লেখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য, অন হাউ ইউ উড টেক কেয়ার, তুমি কিভাবে যত্ন নেবে, অফ ইউর পেট অ্যানিমাল, তোমার পোষা প্রাণীর, ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার একটা থাকতো। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো, দ্য হিন্টস, ইঙ্গিত, গিভেন বিলো, নিচে দেয়া ইঙ্গিতগুলি ব্যবহার করতে পারো। গিভ ফুড, খাবার দেয়া, প্রোটেক্ট মানে রক্ষা করা, দেম তাদের, নার্স দেম তাদের যত্ন নেওয়া, হোয়েন ইল অর হার্ট, যখন অসুস্থ কিংবা হার্ট মানে আঘাত পাবে তখন তাদের যত্ন নেওয়া। এটা আগের অ্যাক্টিভিটির রাইটিং। অ্যাক্টিভিটি 9বির অ্যান্সারটা এইভাবে লেখা যেতে পারে, ইফ আই হ্যাড আ পেট ক্যাট, যদি আমার একটি পোষা বিড়াল থাকতো, আই উড টেক কেয়ার, আমি যত্ন নিতাম, অফ ইট, এটার, অল দ্য টাইম, সব সময়। আই উড গিভ দ্য ক্যাট ফিশ টু ইট অ্যান্ড মিল্ক টু ড্রিঙ্ক থ্রাইস আ ডে, মানে আমি দিতাম বিড়ালটাকে খাওয়ার জন্য মাছ এবং পান করার জন্য দুধ দিনে 3 বার। আই উড অলসো ট্রিম দ্য নেল অফ দ্য ক্যাট, আমি বিড়ালটির নখও কেটে দিতাম, অ্যান্ড প্রোটেক্ট ইট, এবং এটাকে রক্ষা করতাম, ফ্রম ডগস, কুকুরের থেকে। আই উড নার্স, আমি যত্ন নিতাম, মাই পেট, আমার পোষা প্রাণীর, হোয়েন ইল অর হার্ট, যখন অসুস্থ কিংবা আঘাত পাবে, অ্যান্ড ট্রিট ইট, এবং চিকিৎসা করতাম এটার, উইথ দ্য মেডিসিন মানে ওষুধ দিয়ে, প্রেসক্রাইবড বাই আ ভেটেরিনারি ডক্টর, বলছে আমি একটি প্রাণী চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ দিয়ে তার চিকিৎসা করাতাম। এরপরে বলছে দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমালস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় অনেক বন্য প্রাণী আছে। পিকচার অফ সাম অফ দেম অ্যাপিয়ার হেয়ার, এখানে কতগুলির পিকচার দেওয়া, ছবি দেওয়া হলো। ড্র আ পিকচার অফ এনি আদার ওয়াইল্ড অ্যানিমাল, বলছে অন্য যে কোনো একটি বন্যপ্রাণীর ছবি আঁকো, অ্যান্ড এবং টেল বলো ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের, হোয়াই কেন, ইউ লাইক অর ডিসলাইক ইট, কেন তুমি এটাকে পছন্দ করো অথবা অপছন্দ করো। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা প্রাণীর ছবি আঁকবে এবং বন্ধুকে বলবে কেন সেটা পছন্দ করো এবং কেন সেটাকে অপছন্দ করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।